ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয় জমিনের মধ্যে আমার একদল খলিফা আসবে। খলিফা কাকে বলে এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন কথা বলেছেন। তবে খলিফা বলতে হযরত আদমকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর জীবনে বানাবেন এবং তিনাকে আল্লাহ তাআলা তার খলিফা বানাবেন। খলিফা বলা হয়, তাফসীরের মধ্যে এসেছে খলিফা বলা হয় এমন মানুষকে যে পৃথিবীর জীবনে এসে আল্লাহর হুকুমগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবে, অর্থনৈতিক জীবনের মধ্যে আল্লাহর হুকুম চলবে, রাজনৈতিক জীবনের মধ্যে আল্লাহর হুকুম চলবে, পৃথিবীর মধ্যে শাসন চলবে একমাত্র আমার আল্লাহর যেহেতু এই পৃথিবী, আল্লাহর যেহেতু জমিন আসমান, যেহেতু আমার আল্লাহর, এই জমিন যেহেতু আমার আল্লাহর, এই পৃথিবীর মধ্যে শাসনও চলবে একমাত্র আমার আল্লাহর। এজন্যই আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে আমার খলিফা পাঠাবো, যেই খলিফাগুলো এসে পৃথিবীর জীবনে আমার দ্বীন কায়েম করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে, নিজের জীবনকেও সুন্দর করবে, পারিবারিক জীবনকেও সুন্দর করবে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত হুকুম চলবে আমার আল্লাহর। যারা ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত আছে, যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংযুক্ত আছে, যারা লড়াই করতেছে, চেষ্টা করতেছে, এদেরই কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়া হয়। পশ্চিমা সভ্যতা এবং গণতান্ত্রিক ধারা যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, যারা খিলাফা নিয়ে কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলে, এদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেয়। এদেরকে মাঝে মাঝে জেল জুলুমের শিকার হতে হয়, মাঝে মাঝে ফাঁসির কাস্টে এদেরকে ঝুলানো হয়, মাঝে মাঝে এদের হায়াতকে, মাঝে মাঝে এদের জীবনকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া হয়, গুম খুনের শিকার হতে হয় এদেরকে। কারণ এটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কথা বলেছে। পৃথিবীর মানুষগুলো, আপনি যদি একা একা নামাজ পড়েন আপনাকে কেউ বাধা দিবে না, আপনি একা রোজা রাখেন আপনাকে কেউ বাধা দিবে না, আপনি হজ করেন কেউ বাধা দিবে না, যাকাত দেন কেউ বাধা দিবে না। কিন্তু সমাজের মধ্যে, রাষ্ট্রীয় জীবনের মধ্যে তখনই বাধা আসবে যখন আপনি ইসলামী আন্দোলন করে ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করবেন, চেষ্টা করবেন। আপনি যখন নিজে নামাজ পড়বেন বাধা দেয় না, নিজে রোজা রাখবেন বাধা দেয় না, যখনই রাষ্ট্রীয়ভাবে আপনি নামাজকে প্রতিষ্ঠা করতে যাবেন শত রকমের বাধা আসবে, মামলা হামলার শিকার আপনাকে হতে হবে। রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান আপনি প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আপনি যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে চান তখনই আপনার বিরুদ্ধে যত রকমের মামলার হামলা আসবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষের জন্য ইন্নী জাইলুম ফিল আরদি, আন্নাস বলেন নাই, আল্লাহ তাআলা সরাসরি বলেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ জমিনের মধ্যে খলিফা বানাবো, যারা হবে আমার প্রতিনিধি। এই জন্য যারা হবে আমার প্রতিনিধি, আমার ইসলাম কায়েম করবে, আমার দ্বীন প্রতিষ্ঠা করবে, আমার হুকুমগুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করবে, এরাই হবে আল্লাহর খলিফা। কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, এরাই মূলত আল্লাহ তাআলার প্রতিনিধি আর খলিফা হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا أصل له ولا نصل له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا
ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تعالى بعد الاستخلاص وطهره من الأدناس فانتفت عنه تهم الظنون وسلم من ازدراء العيون لا يدفعه عقل ولا يأباه قلب ولا تنفر عنه نفس فهو المهيأ لأشرف الأخلاق وأجمل الأفعال المؤهل لا على المنازل وأفضل الأعمال ثم داعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना रुखसार से बुरका का ज़रा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার হায়াত দান করেছেন, ঈমানের জিন্দেগি দান করেছেন, ঈমানি হালাতে আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করার তৌফিক দান করেছেন এবং দ্বীনি এক মাজলিসে এসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যে বান্দাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা নেক আমল করার সুযোগ দান করেন, আর যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না তাদেরকে নেক আমলের মধ্যে আমল করার জন্য সুযোগ দেন না। এজন্য আল্লাহর ভালোবাসার মাপকাঠি হবে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে এবং নেক আমল বেশি বেশি করে করতে থাকবে। আর এটার জন্য
আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে যে আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। প্রত্যেকটা নেক আমল আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক গড়ার কাজ, আর প্রত্যেকটা গুনাহ আল্লাহর সাথে বান্দার দূরত্ব সৃষ্টি হওয়ার কাজ। এজন্য আমরা সকলেই নেক আমল করব, যে কাজগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন সেগুলোকে করব, যেগুলোকে আল্লাহ তাআলা ছাড়তে বলেছেন সেগুলোকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনে কারীম নাজিল করেছেন এবং এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য হিদায়াত দিয়ে দিয়েছেন। যুগে যুগে শুধুমাত্র আল্লাহ তাআলা এই কোরআন, এই কিতাব নাজিল করেই ক্ষান্ত হন নাই, বরং আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক কওম গোত্রের কাছে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, যে নবী রাসূলরা এসে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছে, জান্নাত জাহান্নামের দাওয়াত দিয়েছে, জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, জাহান্নামের ভয় ভীতি দেখিয়েছেন। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে পাঠিয়ে এই কাজগুলো নবীদের দ্বারা করিয়েছেন, যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব দিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের আদর্শ, তাবেঈনদের আদর্শ, আইয়ামে মুজতাহিদিনদের আদর্শ আমাদের সামনে আছে। আমরা যদি এই জীবনগুলোকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সাহাবাদের জীবন, তাবেঈনদের জীবনগুলোকে সামনে রেখে পথ চলতে পারি, আশা করা যাবে আমরাও ওনাদের মতো সফল হব। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমার আপনার হেদায়াতের জন্য এই কোরআন নাজিল করেছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। রসুলের উম্মত হওয়া এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, যে আমরা রসুলের উম্মত হয়েছি, আর আমাদের রসুল সমস্ত রসুলদের সরদার, আমাদের রসুল সমস্ত রসুলদের নেতা, সমস্ত নবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রসুলের জীবন আদর্শ আপনার আমার জন্য উত্তম জীবন আদর্শ, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আজকে আপনাদের সামনে সূরা বাকারা থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এই কয়েকটা আয়াতের উপর কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা তার গোলামদেরকে জানিয়ে দেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার কিছু নিদর্শনের কথা বলেন এবং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বান্দার জন্য কি করেছেন সেটা বলেছেন এবং এরপরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির রহস্য উদ্ঘাটন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনভাবে আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, যখন তোমরা মৃত ছিলে, যেখানে তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমার আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমরা আবার ইন্তেকাল করবে, আবার মৃত্যুবরণ করবে, সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আল্লাহর দিকেই ফিরে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, আল্লাহ তাআলার সাথে কুফরি করবে, যেখানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, পৃথিবীর মধ্যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে তোমাদেরকে অস্তিত্ব দান করেছেন। এমন রবকে তোমরা কিভাবে ভুলে যাবে? কিভাবে আল্লাহর নাফরমানি করবে? কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করবে? আল্লাহ তাআলা এটাই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে? ওয়া কুনতুম আমওয়াতান, যখন তোমরা যে অবস্থায় তোমরা মৃত ছিলা, আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জীবন দান করেছেন, আবার মৃত্যুবরণ করবে, আবার জীবন দান করবেন। এভাবেই তোমরা পৃথিবীর জীবনে রোলিং হতে থাকবে। কেউ পৃথিবীর জীবনে আসবে, কেউ পৃথিবীর জীবন থেকে যাবে। আল্লাহ তাআলা বলেন, সর্বশেষ অবস্থায় তোমরা আমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবা। আল্লাহ তাআলা বলেন,
যে জীবন দিয়েছি আমি আল্লাহ। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষ কি এটা ভুলে গিয়েছে যে আমি আল্লাহ তাকে এমন অবস্থা থেকে বের করেছি যখন তার কোনো আলোচনাই ছিল না, আলোচনার বস্তুই ছিল না। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা বলে যে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আলাগ থেকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড, তোমাদের মায়ের গর্ভ থেকে তোমাদেরকে বের করেছেন। রেহেমের মধ্যে রক্ত ছিল, মাংস ছিল, হাড় ছিল, এরপরে আবার গোশত দিলেন, আবার চামড়া দিলেন। এভাবে আল্লাহ তাআলা আপনার অস্তিত্ব দান করেছেন। আর আল্লাহ তাআলা সময়ের সাথে সাথে পৃথিবীর জীবনে আপনাকে এনেছেন। আল্লাহ তাআলা এটাই বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। যে মানুষ কি এটা ভাবে না যে তার মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, তার জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন সে আলোচনার কোনো বস্তুই ছিল না, আলোচনার কোনো বস্তু ছিল না। আমি আল্লাহ তাকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পৃথিবীর জীবনে অস্তিত্ব দান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আলোচনার বস্তু, যেখানে আপনি ছিলেন না সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে আলোচনার বস্তু বানিয়েছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে জিনিসগুলো আপনি জানতেন না আমার আল্লাহ আপনাকে সেগুলো শিখিয়েছে। আর সেগুলো শিখে শিখে মানুষ এমন বিচক্ষণ হয়ে গিয়েছে, মানুষগুলো এমন গবেষক হয়ে গিয়েছে, আসমান পর্যন্ত মানুষের গবেষণা পৌঁছে গিয়েছে। পাথর পাহাড় কিভাবে মজবুত হয়, পাহাড়ের মধ্যে কিভাবে ঘর বাড়ি বানানো যায়, নির্মাণ করা যায়, সেই বুদ্ধি মানুষের মধ্যে চলে এসেছে। গবেষণা করতে করতে মানুষগুলো লোহাকে সাগরের মধ্যে বাসানোর সিস্টেম পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে, লোহাগুলোকে আকাশে উড়ানোর পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে। কিন্তু এখন পর্যন্ত আল্লাহ তাআলার প্রাকৃতিক কোনো সৃষ্টি মানুষ আবিষ্কার করতে পারে নাই। এখন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষদেরকে যে মৃত্যু দান করেছেন, এই মৃত্যুর কোনো বিকল্প ব্যবস্থা করতে পারে নাই। এখন পর্যন্ত কোনো মানুষের হায়াত শেষ হয়ে গিয়েছে, মানুষগুলো প্রযুক্তির মাধ্যমে হায়াত বাড়িয়ে নিতে সক্ষম হয় নাই। আল্লাহ তাআলা এই জন্যই বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, যে তোমরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো যখন তোমরা মৃত ছিলা। যেভাবে তোমরা মৃত ছিলা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। এই হায়াত এবং মৌত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে হায়াত এবং মৌতের জীবন দান করেছি এজন্য যাতে তোমরা কে কার থেকে ভালো নেক আমলগুলো করে আমি আল্লাহর কাছে হাজির হতে পারো। আর আমি আল্লাহ তোমাদের নেক আমলগুলো দেখে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ফলাফল বন্টন করব। কারো আমল নামা ডান হাতে দিয়ে দিব, কারো আমল নামা বাম হাতে দিয়ে দিব। যে ডান হাতে তার আমল নামা পেয়ে গিয়েছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন আমার যেই বান্দা ডান হাতে আমল নামা পেয়ে গিয়েছে, আমার যেই বান্দা ডান হাতে আমল নামাটা পেয়ে গিয়েছে সে চূড়ান্তভাবে সফল হয়ে যাবে। আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন আমার আযাব জাহান্নাম থেকে মুক্ত করে আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। এজন্য মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা আপনাকে হেদায়াতের জন্য কোরআন দিয়েছেন, আপনাকে পথ দেখানোর জন্য পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, আপনাকে পৃথিবীর জীবনের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে। তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আমার আল্লাহর দেয়া নিয়ামত, সবগুলো আমার আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহর বান্দাগুলো আল্লাহর নিয়ামতে এমনভাবে ডুবন্ত থাকে। আল্লাহ তাআলা বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা
আমি আল্লাহ তোমাদেরকে এত অসংখ্য নিয়ামত দান করেছি, যেই নিয়ামতগুলো যদি তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, কিয়ামত পর্যন্ত যদি তুমি এই নিয়ামতগুলোকে গুনতে থাকো, তাহলে তোমার হায়াত শেষ হয়ে যাবে। আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলো তুমি গুনে কখনো শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত অসংখ্য নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলো আপনি গুনে কখনো শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন যে বান্দারা সবসময় আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত থাকে। সাগরের মধ্যে, পুকুরের মধ্যে মাছগুলো যেমনভাবে পানির মধ্যে ডুবন্ত থাকে, আল্লাহর বান্দাগুলো, আল্লাহর গোলামগুলো আল্লাহর এই নিয়ামতগুলোর মধ্যে এমনভাবে ডুবন্ত থাকে যে মাছকে যদি আপনি পানি থেকে নিয়ে এসে স্বর্ণের পাত্রে রেখে দেন, এই মাছ কিছুক্ষণ ছটফট করার পরে মাছের হায়াত শেষ হয়ে যাবে, মাছ মারা যাবে। কিন্তু আল্লাহর বান্দাগুলো ঠিক তেমনইভাবে আল্লাহর নিয়ামত থেকে যদি কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা তার দিকে যদি চোখ ফিরিয়ে নেন, আল্লাহ যদি তাকে নিয়ামত দেয়া বন্ধ করে দেন, তো বান্দারা দুনিয়ার জীবনে টিকে থাকা আর সম্ভব হবে না। আল্লাহ তাআলা যদি আপনার দিক থেকে দৃষ্টি সরিয়ে নেন, আপনার চোখের দৃষ্টি চলে যাবে, জবানের শক্তি বন্ধ হয়ে যাবে, ধরার শক্তি চলে যাবে, চলার শক্তি চলে যাবে, আপনার আকল আর কাজ করবে না, আপনার কলব আর চিন্তা করতে পারবে না, আপনার রূহটা আর সচল থাকবে না। দুনিয়ার জীবনে মাছগুলো যেমনভাবে পানি ছাড়া জীবিত থাকা সম্ভব নয়, ঠিক তেমনইভাবে আল্লাহর এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোনো বান্দা আল্লাহর নিয়ামত ছাড়া কিছুক্ষণ সময়ও জমিনের মধ্যে থাকা সম্ভব না। এজন্যই আল্লাহ তাআলা এটাই আপনাকে আমাকে মনে করিয়ে দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, যে তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, আল্লাহর নাফরমানি করবে। ওয়া কুনতুম আমওয়াতান, যেখানে তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। ফাআহইয়াকুম, যে তোমরা মৃত ছিলে আমি আল্লাহ জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছেন, দেখো তোমরা পৃথিবীর জীবনে একটা সময় তোমরা ছিলে না, একটা সময় আমি আপনি কেউ ছিলাম না, এখন আমি আপনি আছি, আর একটা সময় আসবে আমি আপনি কেউ থাকবো না, আমার ভবিষ্যৎ প্রজন্ম থাকবে। এখন আমরা আছি, আমাদের পূর্বে যারা ছিল বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা রাজাদিরাজরা ছিল, সম্রাটরা ছিল, বাহাদুররা ছিল, এরা কেউ এখন পৃথিবীর মধ্যে নাই, সবাই চলে গিয়েছে। আপনার আমার আত্মীয় স্বজনদের দিকে তাকান, আমার আপনার দাদা ছিল, দাদা এখন নাতি আছে আর দাদা নাই। আমার আপনার বাবা ছিল, এখন ছেলে আছি, বাবা নাই। আমার আপনার আত্মীয় স্বজনদের মধ্যে আমাদের মুরব্বীরা আস্তে আস্তে বিদায় হয়ে গিয়েছে। বর্তমানে আমরা আছি, আমরাও একদিন এই পৃথিবীর জীবনে থাকবো না। আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই পৃথিবীর জীবনে আসবে, পৃথিবীর জীবনে তাদের বংশ বিস্তার ঘটবে, আস্তে আস্তে তারাও চলে যাবে। এই পৃথিবী থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা এটাই শিখান যে পৃথিবীর জীবনের মধ্যে তোমার আসার জন্য একটা সিরিয়াল আছে, আসার জন্য একটা সিরিয়াল মেনটেন করা যায়। আগে দাদা ছিল, পরে বাবা আসছে, পরে সন্তান আসবে, এভাবেই মানুষের জীবনের বংশ বিস্তার ঘটতে থাকবে। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত্যু নামক একটি বিষয় দান করেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন যেহেতু তুমি পেয়েছো, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে রসুল, আপনি আপনার গোলাম, আপনার বান্দা, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বিশ্ব মানব মণ্ডলীকে জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, যে মৃত্যু থেকে তোমরা ভাগতেছো, নিশ্চয়ই এই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে, নিশ্চয়ই এই মৃত্যু তোমাদেরকে আস্বাদন করতে হবে, এই মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে হবে। পৃথিবীর কোনো মানুষ এই মৃত্যু থেকে বাঁচতে পারেনি। আমার পয়গম্বর, আমার পেয়ারা পেয়ারা পয়গম্বররাও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে।
আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো আমার প্রিয় বান্দাগুলো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। ইমামদের মধ্য থেকে আবু হানিফা, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল সহ যত বড় বড় ইমাম ছিল, আইয়ামে মুস্তাহিদিন ছিল, আমাদের আকাবির আসলাফ যারা ছিল, আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহি আলাই সহ আরও যতজন আসলাফরা ছিল, আমাদের আকাবিররা ছিল, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আপনাকে আমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এটাই জানিয়ে দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করবা? কেননা আল্লাহ তাআলা তোমরা এমন অবস্থা থেকে তোমাদেরকে বের করেছেন যখন তোমরা মৃত ছিলা, তোমাদের জীবন দান করেছেন, আবার মৃত্যুবরণ করবে, আবার জীবিত হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালকের দিকেই ফিরে যাইবা। এই হলো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন। পাঠানোর পরে হায়াত এবং মৌতের জীবন দান করেছেন, আমাদের থেকে পরীক্ষা করবেন যে আমরা কে কার থেকে ভালো ন্যাক আমল করতে পারি। ন্যাক আমল দেখি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে চূড়ান্তভাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। আমলনামাটা ডান হাতে দিবেন, আমাকে আপনাকে যার আমলনামা ডান হাতে পেয়ে গেল সে খুশি হয়ে যাবে। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে সে ডাক দিয়ে বলবে, দেখো আমি ডান হাতে আমলনামা পেয়ে গিয়েছি, আমি আজকে সফল হয়ে গিয়েছি। তো আল্লাহ তাআলা তাকে সফলতা দান করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। পরের আয়াতেই আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা এখন নিজের পরিচয় দিচ্ছেন। প্রথমে আল্লাহ তাআলা বলে, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করবে? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিল মৃত, ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার মৃত্যুবরণ করবে, সুম্মা ইউহয়িকুম, অতঃপর আবার জীবন দান করব, সুম্মা ইলাইহি তুরজাউন, নিশ্চয়ই তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। পরের আয়াতেই আল্লাহ তাআলা ওনার পরিচয় দিতেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী, আল্লাহ তো তিনি যিনি তোমাদের জন্য জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আল্লাহ তাআলা জমিন বানানোর পরে আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং এই আসমানকে 7 আসমান রূপে সৃষ্টি করলেন। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, যে আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন, তিনি সব কিছু জানেন। আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন, তিনি সব কিছু জানেন। পৃথিবীর মধ্যে এমন কোনো ইলম নাই যে ইলম আল্লাহর থেকে খালি আছে। পৃথিবীর মধ্যে এমন কোনো অবস্থা নাই যে অবস্থা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখেন না। পৃথিবীর মধ্যে এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তগুলো আল্লাহ তাআলা মনিটরিং করতেছেন না। প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলা নেবেন, আল্লাহ তাআলা জানেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে আপনি যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানিয়েছেন। যত মাখলুকাত দেখতেছেন, যত হিংস্র প্রাণী আছে, আমরা পৃথিবীর মধ্যে এমন অনেক মাখলুকাত নামও জানি না যে মাখলুকাতগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সাগরের অথই তলদেশে আল্লাহ তাআলা এমন অনেক মাখলুকাতকে সৃষ্টি করেছেন যেগুলোর নাম আপনি কখনো শোনেনও নাই, আপনি দেখলে চিনবেনও না এই মাখলুকাতগুলোকে। আল্লাহ তাআলা এগুলোকেও আপনার আমার জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা এটাই বলেছেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য বানিয়েছি। আমি আপনি যদিও দেখি বাঘ হিংস্র প্রাণী, সিংহ হিংস্র প্রাণী, সাপ হিংস্র প্রাণী, এই সমস্ত প্রাণীগুলো যদিও আমরা এগুলোকে দেখি এরা আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু আল্লাহ তাআলা এগুলোর মধ্যেও আমার আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আমার আপনার জন্য। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন সবগুলো মাখলুক আমার আপনার কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। শুধুমাত্র আমাকে আপনাকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু তোমার কল্যাণের জন্য দিয়েছি, তোমার উপকার সাধনের জন্য দিয়েছি, কিন্তু গোলাম
তোকে এবং জিন জাতিকে আমি আল্লাহ শুধুমাত্র রেখেছি আমার ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতগুলো দিয়ে মানুষদেরকে দাওয়াত শিখাচ্ছেন। আপনি যারা নাস্তিক আছে তাদের কাছে ইমানের দাওয়াত দিবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কাছে আয়াতগুলো পড়ে পড়ে আপনি দাওয়াত দিবেন, আল্লাহ তাআলার কথাগুলো তাদেরকে বলবেন, তাদের কাছে দাওয়াতের সূচনা হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কীভাবে আল্লাহকে অস্বীকার করো, তোমরা মৃত ছিলা, আল্লাহ জীবন দান করেছেন, আবার মৃত্যুবরণ করবে, আবার জীবন দান করবে, তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও। আর এই আসমান জমিনের মধ্যে যত কিছু দেখো সব কিছু আমার আল্লাহর সৃষ্টি, আর এই সব কিছু আল্লাহ তাআলা তোমাদের কল্যাণের জন্যই দিয়েছেন। এভাবে আপনি যদি অমুসলিমদেরকে, নাস্তিকদেরকে, যারা আল্লাহ মানে না, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এদেরকে যদি আপনি দাওয়াত দেন, আপনার দাওয়াত এদের দিলগ্রাহী হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দাওয়াতও শিখান এই আয়াতগুলোর মধ্যে। এরপরেই আল্লাহ তাআলা আল্লাহর কুদরতগুলো বলার পরে, আল্লাহ তাআলা আল্লাহকে চেনার পরে, আল্লাহ তাআলা আপনার জন্য কি কি দিয়েছেন এগুলো বলার পরে, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষ যে সৃষ্টি করবেন এটার একটু ঘটনার শুরু আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির শুরুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, দেখো আমি আল্লাহ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয় জমিনের মধ্যে আমার একদল খলিফা আসবে। খলিফা কাকে বলে এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন কথা বলেছেন। তবে খলিফা বলতে হযরতে আদমকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে পৃথিবীর জীবনে বানাবেন এবং তিনাকে আল্লাহ তাআলা তার খলিফা বানাবেন। খলিফা বলা হয়, তাফসীরের মধ্যে এসেছে, খলিফা বলা হয় এমন মানুষকে যে পৃথিবীর জীবনে এসে আল্লাহর হুকুমগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবে, অর্থনৈতিক জীবনের মধ্যে আল্লাহর হুকুম চলবে, রাজনৈতিক জীবনের মধ্যে আল্লাহর হুকুম চলবে, পৃথিবীর মধ্যে শাসন চলবে একমাত্র আমার আল্লাহর। আল্লাহর যেহেতু এই পৃথিবী, আল্লাহর যেহেতু জমিন, আসমান যেহেতু আমার আল্লাহর, এই জমিন যেহেতু আমার আল্লাহর, এই পৃথিবীর মধ্যে শাসনও চলবে একমাত্র আমার আল্লাহর। এজন্যই আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে আমার খলিফা পাঠাবো, যেই খলিফাগুলো এসে পৃথিবীর জীবনে আমার দ্বীন কায়েম করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে, নিজের জীবনকেও সুন্দর করবে, পারিবারিক জীবনকেও সুন্দর করবে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত হুকুম চলবে আমার আল্লাহর। যারা ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত আছে, যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংযুক্ত আছে, যারা লড়াই করতেছে, চেষ্টা করতেছে, এদেরই কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়া হয়। পশ্চিমা সভ্যতা এবং গণতান্ত্রিক ধারা যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, যারা খিলাফা নিয়ে কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলে, এদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেয়। এদেরকে মাঝে মাঝে জেল জুলুমের শিকার হতে হয়, মাঝে মাঝে ফাঁসির কাস্টে এদেরকে ঝুলানো হয়, মাঝে মাঝে এদের হায়াতকে, মাঝে মাঝে এদের জীবনকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া হয়, গুম খুনের শিকার হতে হয় এদেরকে। কারণ এটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কথা বলেছে। পৃথিবীর মানুষগুলো, আপনি যদি একা একা নামাজ পড়েন আপনাকে কেউ বাধা দিবে না, আপনি একা রোজা রাখেন আপনাকে কেউ বাধা দিবে না, আপনি হজ করেন কেউ বাধা দিবে না, যাকাত দেন কেউ বাধা দিবে না। কিন্তু সমাজের মধ্যে, রাষ্ট্রীয় জীবনের মধ্যে তখনই বাধা আসবে যখন আপনি ইসলামী আন্দোলন করে ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করবেন, চেষ্টা করবেন। আপনি যখন নিজে নামাজ পড়বেন বাধা দেয় না, নিজে রোজা রাখবেন বাধা দেয় না। যখনই রাষ্ট্রীয়ভাবে আপনি নামাজকে প্রতিষ্ঠা করতে যাবেন, শত রকমের বাধা আসবে, মামলা হামলার শিকার আপনাকে হতে হবে। রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান আপনি প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আপনি যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে চান তখনই আপনার বিরুদ্ধে যত রকমের মামলার হামলা আসবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষের জন্য ইন্নী জাইলুম ফিল আরদি, আন্নাস বলেন নাই, আল্লাহ তাআলা সরাসরি বলেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ জমিনের মধ্যে খলিফা বানাবো।
যারা হবে আমার প্রতিনিধি। এই জন্য যারা হবে আমার প্রতিনিধি, আমার ইসলাম কায়েম করবে, আমার দ্বীন প্রতিষ্ঠা করবে, আমার হুকুমগুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করবে, এরাই হবে আল্লাহর খলিফা। কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, এরাই মূলত আল্লাহ তাআলার প্রতিনিধি আর খলিফা হবে। এজন্য আপনাকে যদি আল্লাহর খলিফা হতে হয়, আমি আপনি যদি আমাকে আল্লাহর কাছে খলিফা হিসাবে সাব্যস্ত করতে চাই, তাহলে ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, পারিবারিক জীবনেও বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রীয় জীবনেও বাস্তবায়ন করতে হবে, এবং কি নিজের মধ্যে যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন এটা সমাজ, রাষ্ট্র, পরিবারের মধ্যে বাস্তবায়ন করার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। তাহলে আপনি আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হবেন। ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা বললেন যে আমি আল্লাহ পৃথিবীর জীবনে আমার একদল খলিফা পাঠাবো, ফেরেশতারা সাথে সাথেই বলে দিলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে আল্লাহ আপনি কি পৃথিবীর জীবনে এমন এক জাতিকে বানাতে চান যারা পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, যারা পৃথিবীর মধ্যে মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে? কি দরকার আল্লাহ এমন জাতি বানানোর? নাহনু নুসাব্বিহু, আমরা তো আছি, আপনার তাসবিহ পাঠ করব, বিহামদিকা, আপনার প্রশংসা করব, অনুকদ্দিসু লাক, এবং আপনার পবিত্রতা বর্ণনা করব। তারা আল্লাহ তাআলাকে এটা বলে। আল্লাহ তাআলার সাথে সাথেই বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা এটা বলে তাদের এই যুক্তিগুলোকে আল্লাহ তাআলা নাকচ করে দিলেন। তাহলে বোঝা গেল পৃথিবীর জীবনে আল্লাহর খলিফা যারা হবে এরা ফিতনা করবে না জমিনের মধ্যে, এরা মারামারি করবে না, কাটাকাটি করবে না, এরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না। এই পৃথিবীর মধ্যে আল্লাহর খলিফা তারাই হবে যারা এই পৃথিবীর মধ্যে শান্তি সহকারে সহাবস্থান করবে। কিন্তু ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা এই মুসলিম উম্মাহকে শান্তিভাবে চলতে দেয় না। এই মুসলিম উম্মার প্রতি তাদের রক্তচক্ষু সবসময় তারা বিরাজমান করে। আর আমরা যদি এটার প্রতিবাদ করতে যাই, আমরা যদি জিহাদের মাধ্যমে এটা প্রতিহত করতে চাই, তখন আমাদেরকে বলে যে মুসলিমরা জঙ্গি এবং সন্ত্রাসবাদ। বলে না, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা এটা কখনোই জঙ্গিবাদী নয়, এটা কখনোই সন্ত্রাসী নয়, বরং জিহাদ তো তখনই আমরা করি যখন আমরা আমাদের শেষ পর্যায়ে চলে আসি, যখন আমাদের উপর জুলুম, নির্যাতন, কঠোর অবস্থান পর্যন্ত চলে যায়, এরপরেই তো আমরা জিহাদের মধ্যে নেমে যাই, ময়দানের মধ্যে নেমে যাই। এজন্য ইসলামের জিহাদ যে বিধান, এটা কখনোই সন্ত্রাস নয়, এটা কখনো জঙ্গিবাদী নয়। যে জঙ্গিবাদী যেভাবে পশ্চিমার সভ্যতারা, সেকুলাররা, যেভাবে সুশীল সমাজরা মুসলিম উম্মাকে দাড়ি টুপি দেখলে জঙ্গি বলে গালি দেয়, এরা আসলে মুসলিম নামের মুনাফিক, এরা কখনোই মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে খলিফা বানিয়েছেন, আর খলিফা তো সেই হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। আমার নিজের ভিতরেও ইসলাম প্রতিষ্ঠা হবে, পরিবারের জীবনেও ইসলাম প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম প্রতিষ্ঠা হবে। সেই মূলত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খলিফা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পৃথিবীর মধ্যে যারাই মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, পৃথিবীর মধ্যে মানুষ ভাই ভাই মারামারি করে, কাটাকাটি করে, রক্তপাত ঘটায়, বাবা তার সন্তানকে হত্যা করে ফেলে, মা তার মেয়েকে হত্যা করে ফেলে, মেয়ে তার মাকে জবাই করে দেয়, ছেলে তার মাকে জবাই করে দেয়। এভাবে পৃথিবীর মধ্যে ভাই ভাইয়ের সম্পদগুলোকে লুণ্ঠন করে, ভাই তার বোনের সম্পদকে লুণ্ঠন করে। এভাবে পৃথিবীর মধ্যে মানুষগুলো এতিমের সম্পদ লুণ্ঠন করে। পৃথিবীর মানুষগুলো মদের মধ্যে আসক্ত হয়ে গেছে, জুয়ার মধ্যে আসক্ত হয়ে গিয়েছে, জিনার মধ্যে আসক্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এটাই বলে, যারা এই পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ করবে এরা আমার খলিফা নয়। আমার খলিফা তো তারাই হবে যারা আমার দ্বীনকে, আমার ইসলামকে, আমার জীবন বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করবে, রাষ্ট্রীয় জীবন থেকে রাজনৈতিক জীবন পর্যন্ত আমার দ্বীনকে যারা বিজয়ী করবে এরাই হবে আমার জমিনের আমার খলিফা। এজন্য আপনাকে আমাকে যদি খলিফা হতে হয়, আল্লাহর গোলাম হতে হয়, আল্লাহ যতগুলো আদেশ করেছেন সবগুলো আদেশকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, এবং যতগুলো নিষেধ করেছেন সবগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জমিনের আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।